অন্ধকার গলিতে এক বৃদ্ধার আর্তনাদ আর অসুস্থ শিশুর কান্না দেখে থমকে দাঁড়ালো আদনান। পকেটে থাকা সারাদিনের উপার্জিত অর্থ দিয়ে সে কি নিজের ক্ষুধা মেটাবে নাকি জীবন বাঁচাবে ওই অবোধ শিশুটির? এক নিঃস্ব যুবকের আত্মত্যাগের এমন কাহিনী যা পাথরকেও কাঁদিয়ে দেবে। বহু বছর আগের কথা। আরবের এক তপ্ত মরুশহরের ব্যস্ত কোলাহলের মাঝে বাস করত আদনান নামের এক যুবক। আদনানের জীবন ছিল এক কঠিন সংগ্রামের গল্প। শৈশবে বাবা মাকে হারিয়ে সে বড় হয়েছিল এতিম হিসেবে। থাকার জন্য তার ছিল শহরের এক প্রান্তে জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘর, যার চাল দিয়ে বৃষ্টির দিনে পানি পড়ত আর শীতের রাতে হাড় কাঁপানো বাতাস ঢুকত। কিন্তু এই অভাবের মাঝেও আদনানের মনে ছিল এক বিশাল ঐশ্বর্য, আর তা হল আল্লাহর ওপর তার অবিচল আস্থা বা তাওয়াক্কুল। আদনান প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত সেরে বাজারের দিকে রওনা হতো। সে ছিল একজন সাধারণ দিনমজুর। বাজারের বড় বড় ব্যবসায়ীরা যখন তাদের মালামাল নিয়ে আসত, আদনান সেই ভারী ভারী তেলের ড্রাম, লবণের বস্তা আর কাপড়ের বিশাল গাঁটগুলো নিজের পিঠে বয়ে নিয়ে যেত। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর তপ্ত রোদে পুড়ে সে যে সামান্য কয়েকটা মুদ্রা উপার্জন করত, তা দিয়ে তার নিজের জন্য একবেলা ভালো খাবার জোটানোই ছিল কঠিন। কিন্তু আদনানের জীবন দর্শন ছিল ভিন্ন। সে নিজের সামান্য উপার্জনের একটি অংশ নিজের জন্য রেখে বাকিটা প্রতিদিন রাতের অন্ধকারে গরিব দুঃখীদের দরজায় পৌঁছে দিত। সে মনে করত আল্লাহ তাকে যেটুকু দিয়েছেন তার মধ্যে অন্যেরও হক আছে। এই দান সে করত এত গোপনে যে তার পাশের ঘরের প্রতিবেশীও টের পেত না খাবারটা কে দিয়ে গেল। আদনান সবসময় চাইত তার এই ছোট ছোট আমলগুলো যেন কেবল তার আর তার রবের মাঝেই গোপন থাকে। একদিন শহরে এক ভয়াবহ মন্দা দেখা দিল। বাইরে থেকে কাফেলা আসা বন্ধ হয়ে গেল, বাজারের ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়ালো। আদনানের মতো দিনমজুরদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। টানা 3 দিন আদনান কোনো কাজ পেল না। তার ঘরে যা সামান্য খাবার ছিল তাও শেষ হয়ে গেল। পেটে ক্ষুধার তীব্র জ্বালা নিয়ে সে বাজারের এক কোণে বসেছিল। শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু তার জবান থেকে কেবল আল্লাহর প্রশংসা আর জিকির বের হচ্ছিল। ঠিক সেই সময় শহরের সবচেয়ে বড় এবং প্রভাবশালী ব্যবসায়ী হাসিম সওদাগরের একটি বিশাল কাফেলা বাজারে এসে পৌঁছাল। হাসিম সওদাগর ছিলেন অত্যন্ত কঠোর এবং নিখুঁত মানুষ। তার মালামাল সরানোর জন্য এমন একজন লোক দরকার ছিল যে হবে অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বস্ত। অনেকেই কাজটা করতে এগিয়ে এল, কিন্তু রোদের তীব্রতা আর মালের ওজন দেখে তারা ভয়ে পিছিয়ে গেল। আদনান তখন ধীর পায়ে হাসিম সওদাগরের সামনে গিয়ে দাঁড়ালো। হাসিম তাকে দেখে একটু অবাক হলেন। আদনানকে দেখতে খুব রোগা এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। হাসিম বললেন, হে যুবক, তুমি কি জানো এই কাজটা কতটা কঠিন? এই রোদে কাজ করতে গিয়ে অনেকে জ্ঞান হারিয়েছে। তুমি কি পারবে? আদনান শান্ত স্বরে উত্তর দিল, মালিক, মানুষের শরীরে শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আমি যদি আল্লাহর উপর ভরসা করে কাজে হাত দিই তবে ইনশা আল্লাহ আমি সফল হব। আদনান কাজে নেমে পড়ল। পেটে দানা পানি নেই, কিন্তু তার মনে ছিল আল্লাহর নাম। এক এক করে সে বিশাল ওজনের বস্তাগুলো নিজের পিঠে তুলে নিতে লাগলো। ঘামে তার পুরো শরীর ভিজে একাকার হয়ে যাচ্ছিল। পায়ের নিচে তপ্ত বালু আগুনের মতো জ্বলছিল। কিন্তু আদনান থামল না। হাসিম সওদাগর দূর থেকে অবাক বিস্ময় লক্ষ্য করলেন। এই যুবকটি যেন অলৌকিক কোনো শক্তি নিয়ে কাজ করছে। দিন শেষে যখন সূর্য ডুবে গেল, আদনান সব কাজ শেষ করে সওদাগরের সামনে গিয়ে দাঁড়ালো। হাসিম আদনানের সততা আর পরিশ্রম দেখে এতই মুগ্ধ হলেন যে তিনি তার পাওনা পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ অর্থ একটি কাপড়ের থলিতে ভরে আদনানের হাতে দিলেন। থলিটি হাতে নিয়ে আদনানের চোখে পানি চলে এল। সে ভাবল আজ সে পেট ভরে গোশত আর রুটি খাবে এবং শীতের জন্য একটি মোটা চাদর কিনবে। কিন্তু বাড়ি ফেরার পথে সে যখন অন্ধকার এক গলি দিয়ে যাচ্ছিল, তখন তার কানে এল এক হৃদয় বিদারক কান্নার শব্দ। সে একটু এগিয়ে গিয়ে দেখল এক বৃদ্ধা মহিলা তার ছোট্ট নাতিকে কোলে নিয়ে রাস্তার ধারে বসে অঝরে কাঁদছেন। নাতিটি জ্বরে পুড়ে যাচ্ছে, তার ঠোঁট দুটো তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। আদনান পাশে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি এই মাঝরাতে এখানে বসে কাঁদছেন কেন? বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে বললেন, বাবা, এই শিশুটির বাবা মা কেউ নেই। আজ 3 দিন ধরে ও না খেয়ে আছে। ওর শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু আমার কাছে এক টুকরো রুটি বা ওষুধ কেনার মতো কোনো পয়সা নেই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন তিনি কোনো উপায় করে দেন। বৃদ্ধার এই আকুতি আদনানের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে বলল, হে আল্লাহ, আপনি এই মাঝরাতে এখানে বসে কাঁদছেন কেন?
সে এক মুহূর্তের জন্য নিজের ক্ষুধার কথা চিন্তা করল, আবার তার পকেটে থাকা সেই টাকার থলিটির কথা ভাবল। সে জানত এই টাকা দিয়ে সে নিজের জীবনকে সুন্দর করতে পারত, কিন্তু সে পরক্ষণেই ভাবল, আল্লাহ আমাকে আজ এই টাকা দিয়েছেন হয়তো এই শিশুটির প্রাণ বাঁচানোর জন্যই। আদনান কোনো দ্বিধা না করে তার সারা দিনের উপার্জিত পুরো টাকার থলিটি বৃদ্ধার হাতে তুলে দিল। বৃদ্ধা অবাক হয়ে চাইলেন, তিনি বিশ্বাসই করতে পারছিলেন না কেউ এভাবে অচেনা মানুষের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। আদনান শুধু বলল, মা, আপনি দ্রুত ওর জন্য খাবার আর ওষুধের ব্যবস্থা করুন, আমার জন্য শুধু দোয়া করবেন। আদনান দ্রুত সেখান থেকে চলে যেন বৃদ্ধা তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ না পান। সে রাতে আদনান শুধু এক ঢোক পানি খেয়ে আল্লাহর সিজদায় পড়ে অঝরে কাঁদল। সে বলল, হে আল্লাহ, আমি আজ যা করেছি তা কেবল তোমার সন্তুষ্টির জন্য করেছি, তুমি ওই শিশুটিকে সুস্থ করে দাও। পরদিন সকালে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। হাসিম সওদাগর নিজে লোক পাঠিয়ে আদনানকে তার প্রাসাদে ডেকে পাঠালেন। আদনান কিছুটা ভয় পেয়ে গেল, ভাবল হয়তো কাজে কোনো ভুল হয়েছে। কিন্তু হাসিম সওদাগর তাকে দেখে জড়িয়ে ধরলেন এবং বললেন, আদনান, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি এক মহামানব আমাকে বলছেন যে আমার কাফেলায় এমন একজন মানুষ কাজ করেছে যার একটি আমল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আমি খোঁজ নিয়ে জানলাম তুমি কাল রাতে তোমার সব উপার্জন এক অভাবী বৃদ্ধাকে দিয়ে দিয়েছ। আমি বুঝতে পেরেছি তুমি এই যুগের এক বিরল মানুষ। আজ থেকে তুমি আর দিনমজুর নও, আজ থেকে তুমি আমার ব্যবসার প্রধান ব্যবস্থাপক। আদনানের জীবন রাতারাতি বদলে গেল। সে এখন শহরের সম্মানীয় ব্যক্তিদের একজন। কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও আদনান ছিল আগের মতোই বিনয়ী। সে হাসিম সওদাগরের ব্যবসায় বরকত নিয়ে এল। এদিকে হাসিম সওদাগরের একটি বড় দুঃখ ছিল। তার একমাত্র কন্যা সারা দীর্ঘ কয়েক বছর ধরে এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিল। সারা দুনিয়ার নামি দামি ডাক্তাররা এসে তাকে দেখে গেছেন, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি। সারা 2 পা অবশ হয়ে গিয়েছিল, সে কোনোদিন উঠে দাঁড়াতে পারত না। হাসিম সওদাগর একদিন আদনানকে ডেকে বললেন, বৎস, আমি জানি তুমি সম্পদহীন পরিবার থেকে এসেছ, কিন্তু তোমার ঈমান পাহাড়ের মতো মজবুত। আমি চাই তুমি আমার মেয়ে সারাকে বিয়ে করো। আমি জানি সে অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস তোমার মতো একজন নেককার মানুষের ছায়ায় থাকলে হয়তো আমার মেয়ে শান্তি পাবে। আমার মৃত্যুর পর তুমিই হবে এই সব সম্পত্তির মালিক। আদনান জানত সারা অসুস্থ, কিন্তু সে তার মালিকের আদেশ আর আল্লাহর ফয়সালা মাথা পেতে নিল। বিয়ের পর আদনান সারার সেবায় নিজেকে উজাড় করে দিল। সে নিজে হাতে তাকে খাইয়ে দিত, তার জন্য কোরআন তেলাওয়াত করে শোনাত। আর প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আদনান জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। সে বলত, হে মাবুদ, তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি যদি এই মেয়েটিকে সুস্থ করে দাও, তবে আমরা সারা জীবন তোমার দ্বীনের সেবা করব। মাসের পর মাস কেটে গেল। একদিন গভীর রাতে এক অলৌকিক দৃশ্য দেখা গেল। আদনান তখন তাহাজ্জুদের নামাজে নিমগ্ন। সারা বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ সারা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একজন নুরানি চেহারার মানুষ তাকে বলছেন, হে সারা, উঠে দাঁড়াও। তোমার স্বামীর সেই গোপন দান আর গভীর রাতের চোখের পানির উসিলায় আল্লাহ তোমাকে আরোগ্য দান করেছেন। সারা স্বপ্নেই অনুভব করল তার পায়ে যেন নতুন শক্তি ফিরে এসেছে। সে বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। আদনান যখন নামাজ শেষ করে সালাম ফিরালো, সে দেখল সারা তার সামনে দাঁড়িয়ে হাসছে। দুজনের চোখ দিয়েই তখন আনন্দের অশ্রু ঝরছিল। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। সবাই বুঝল যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করলে তিনি মৃতপ্রায় জীবনেও প্রাণ ফিরিয়ে দিতে পারেন। হাসিম সওদাগরের মৃত্যুর পর আদনান ও সারা সেই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হয়। কিন্তু তারা বিলাসিতায় গা ভাসিয়ে দেয়নি। তারা তাদের প্রাসাদকে একটি এতিমখানায় রূপান্তর করল। শহরের দরিদ্র মানুষের জন্য তারা হাসপাতাল আর সরাইখানা তৈরি করে দিল। তারা আমৃত্যু মানুষের সেবা করে গেল এবং তাদের দান সবসময় গোপন রাখত। আদনানের এই কাহিনী আমাদের শেখায় যে যখন কোনো মানুষ আল্লাহর উপর অবিচল আস্থা রাখে এবং নিজের সবটুকু দিয়ে অন্যের উপকারে এগিয়ে আসে, তখন আল্লাহ তার জন্য এমন সব উৎস থেকে সাহায্যের দরজা খুলে দেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। দুনিয়ার কোনো অভাব বা রোগ আল্লাহর রহমতের চেয়ে বড় নয়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। আদনানের এই গল্পটি আমাদের শেখায় যে বিপদে ধৈর্য আর আল্লাহর ওপর অটল বিশ্বাস থাকলে অন্ধকার জীবনও আলোয় ভরে উঠতে পারে। আজকের এই কাহিনীটি আপনার হৃদয়ে কতটুকু দাগ কেটেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আপনার একটি লাইক আমাদের এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প তৈরি করতে উৎসাহিত করবে। আর আপনি যদি ইসলামের ইতিহাসের এমন আরও হৃদয়স্পর্শী এবং শিক্ষণীয় কাহিনী নিয়মিত শুনতে চান, তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। খুব শীঘ্রই আমরা হাজির হব নতুন কোনো এক মহৎ প্রাণের অজানা গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।